আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, কেমন আছেন আপনারা সবাই? বরাবরের মতো চলে এসেছি আমি শারমিন সায়েন্স মম ওয়ার্ল্ড থেকে। আপনাদেরকে আরও একবার ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। কাছে দূরে যেখান থেকে বসে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম সকাল 9টা বাজে। ঠিক সেই টাইম থেকে সকালে নাস্তা বানিয়ে সায়ানকে কিন্তু স্কুলে আমি দিয়ে এসেছি। ওর বাবা আজকের যায়নি সকালবেলা, তো বাসায় এসে আর কি তাকেও দেখতে পেলাম যে সে এখনও বের হয়নি। তো আমি এই যে ঘর বাড়িগুলো কিন্তু অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি, আপনাদের সঙ্গে কিন্তু প্রথমে সেটাই শেয়ার করে দিলাম। আর এখন কিন্তু চলে এসেছি রান্না বান্না করতে। তো খালাকেও আজকে সকাল সকালে আর কি আসতে বলে দিয়েছিলাম। তো খালাও কিন্তু সকালে 9টার মধ্যে বাসায় চলে এসেছে। তো এসে এই যে কচুর শাকটা আমি বাহির থেকে যখন আসি তখন কিনে নিয়ে এসেছিলাম। তো কচুর শাকটা খালা একদম কেটে দিয়েছে, আমি ধুয়ে কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর অপর চুলায় কিন্তু করলা ভাজি করে নিচ্ছি। তো কচুর শাকটা আমি ইলিশ মাছের লেজ মাথা দিয়ে ঘন্ট করে নেব। তো আমরা কিন্তু আঞ্চলিক ভাষায় আমরা ঘন্টই বলি, অনেকে অনেক নামে হয়তো বলে। তো কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আমার ভিডিও শুরুতে সেই পুরনো রিকোয়েস্টটি আপনাদের কাছে আরও একবার করে নিচ্ছি। যারা আমার চ্যানেলটি লাইক দিয়ে দেখা শুরু করেছেন ভিডিওটি, তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক দেননি, প্লিজ তারা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর এই যে কথা বলতে বলতে কিন্তু শাকটা একদম নরম হয়ে গেছে। শাকটা কিন্তু আমি এখন ওড়ন দিয়ে ঘুটে নিচ্ছি। তো যাই হোক, আমার ভিডিওর কোনো অংশ যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, নোটিফিকেশন আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে। আর আপনি কিন্তু চাইলেই যখন ইচ্ছা তখন আমার ভিডিওটি দেখে নিতে পারেন। তো যাই হোক, এখন এই যে কচু শাকের মধ্যে আমি দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ শুকনা চালের গুঁড়া। তো আমরা কিন্তু যখনই আমি কচু শাক বা মানে এই টাইপের কোনো কিছু ঘন্ট করে খাই তখনই কিন্তু মানে চালের গুঁড়াটা দেয়, এটা আমাদের গ্রামেও দেয়। তো মা এভাবে রান্না করে, আমিও এভাবে আর কি রান্না করি। তো আমাদের এই অঞ্চলে কিন্তু এভাবে রান্না করে কচুর শাক, মানে এই আতপ চালের গুঁড়া 1 মুঠ দিলে কচুর শাকটা বেশ একটু আঠালো আঠালো ভাব হয় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো কচুর শাকটা কিন্তু আমি একদম ঘুটে রেখে দিয়েছি। এখন এই যে কড়াইতে বেশি পরিমাণে পেঁয়াজ কাঁচামরিচ না রসুন দিয়ে বাগার দিয়ে নিব। তো শাকটা যখন সেদ্ধ করে নিয়েছি তখনও কিন্তু একবার রসুন পেঁয়াজ দিয়েছিলাম, সঙ্গে কাঁচামরিচও তখন অ্যাড করেছিলাম। এখন শুধু এই যে পেঁয়াজ আর রসুন দিলাম ভেজে, ইলিশ মাছের লেজ মাথাগুলো একটু কেটে দিয়ে দিলাম। তো নাড়াচাড়া করে এখন এই যে দিয়ে দিচ্ছি লবণ মরিচ হলুদ, মানে যে মশলাগুলো খাই আর কি সব মশলাই একটু একটু করে আর কি দিয়ে দেব। তো তারপরে আবারও একটু কষিয়ে নেব। তো এইভাবে কিন্তু কচুর শাক রান্না করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো অনেক জায়গায় হয়তো অনেকভাবে খায়, কিন্তু আমাদের এই যে কুষ্টিয়া রাজবাড়ী ফরিদপুর বা যশোর ঝিনাইদহ এই অঞ্চলের মানুষগুলা আমার জানা মতে কিন্তু মানে যে খাবারগুলা কচুর শাক বা বাঁধাকপি এই টাইপের খাবারে কিন্তু এভাবে মানে বাগার দিয়ে মানে চালের গুঁড়া দিয়েই কিন্তু রান্না করে। তো আমরাও কিন্তু সেই একইভাবে আর কি রান্না করি। তো সমস্ত মশলা দেওয়ার পরে কিন্তু মাথাটা আমি কষিয়ে নিয়েছি। এখন এই যে শাকটা আমি রেখেছিলাম সেই শাকগুলো আর কি দিয়ে দিলাম। তো এখন এই যে খুন্তি দিয়ে আর কি নাড়াচাড়া করে নেব। তো এই পর্যায়ে আমি কিন্তু আর ওড়ন দিয়ে ঘুটবো না, ঘুটলে পরে দেখা যাবে যে মাছের আর কি কাটা সবগুলো একদম মিশে যাবে। তো খেতে গেলে কিন্তু অনেক কষ্ট হবে। তো আমি এই যে এভাবে করে নাড়াচাড়া করে তারপর আর কি চুলা থেকে নামিয়ে নেব। আর শাকটাও কিন্তু বেশ সবুজ সবুজ লাগছে আর কি দেখতে। তো এরকম সবুজ অবস্থায় কিন্তু নামিয়ে নেব শাকটা। আর খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। তো ঝালের পরিমাণটা আরেকটু বেশি দিলে ভালো লাগে এই কচুর শাক খেতে। তো অনেক সময় দেখা যায় কি ঢাকা শহরের কচুর শাক মানে খাওয়ার পরে গলা কেমন একটা চুলকায়, তো এই জন্য আর কি ঝালের পরিমাণটা বেশি দিতে হয়। তো
তো যাই হোক, শাকটা কিন্তু রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এদিকে কিন্তু আমি শাকটা নামানোর পরে আর এক চুলায় মুরগি বসিয়ে দিয়েছি। তো ফার্মের মুরগি আর কি, অনেক বড় সাইজের একটা মুরগি রান্না করে নিচ্ছি। তো আজকে মূলত হচ্ছে মা আসছে বাড়ি থেকে, মানে আসবে আর কি। তো আমি কিন্তু স্কুলে আর শায়ানকে আনতে যাইনি, সিয়ামকে পাঠিয়ে দিয়েছিলাম আনার জন্য। আমি আবার গেলে দেখা যাবে দেরি হয়ে যাবে। মাও কিন্তু সকালে রওনা দিয়েছে, এখন তো আসতে বেশি সময় লাগে না ট্রেনে করে। তো মাও কিন্তু সকাল 11:30টার মধ্যে মানে বাসায় চলে এসেছে। তো এই জন্য আমি সব চিন্তা করে আজকে আর স্কুলে ওকে আনতে যাইনি, সিয়ামকে বলেছিলাম নিয়ে আসতে। তো ও আর কি বাসায় নিয়ে এসেছে। আমার রান্নাবান্নাও কিন্তু আমি মানে দুপুরে 12টার মধ্যে সব শেষ করে নিয়েছি আজকে। এই তো রান্নাবান্না কিন্তু সবগুলো গুছিয়ে নিয়েছি। এই যে 2 জায়গা আর কি শাক ঢেলে নিয়েছি, তো সম্পূর্ণ কিন্তু খাওয়া হবে না, এই জন্য 2 জায়গা করেছি। ডাল, মুরগির মাংস, করলা ভাজি আর এই যে কচুর শাক ঘন্ট। এই হলো আমাদের দুপুরের আজকের খাবার দাবার। তো আর মা কি কি নিয়ে এসেছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। মা নিয়ে এসেছে আমাদের গাছের সবরি কলা, নিয়ে এসেছে গাছের আম, চালের খুদ, আর এই যে গাছের পটল, ভেন্ডি এই প্যাকেটটা, এখানে পাকা একটা বড় সাইজের পেঁপে, এখানে আতপ চাল আছে, আর এখানে আছে আমাদের বাড়ির গমের যে আটা হয় সেই আটাটা। তো বেশ অনেক বেশি পরিমাণে গমের আটা নিয়ে এসেছে। আমি বলেছিলাম বেশি কিছু আনতে হবে না, তারপরে সঙ্গে আমার ভাই এসেছে বোধহয়, এত কিছু নিয়ে এসেছে। তো সে যেহেতু একটু অসুস্থ, ডাক্তার দেখানোর জন্য কিন্তু সে আবারও ঢাকায় এসেছে আমার কাছে। আর এই যে আর একটা জিনিস শেয়ার করছি আপনাদের সঙ্গে, বাড়িতে একটা কাঁথা সেলাই করার জন্য দিয়েছিলাম, একটা না 3টা কাঁথা আমি দিয়েছি, তো একটা কাঁথা হয়ে গেছে। সেটাই আর কি আমার খালা আর কি সেলাই করে দিয়েছে অন্য একটা মানুষকে দিয়ে। তো আমাদের গ্রামে কিন্তু এভাবে এই যে কাঁথা কাপড় সেলাই করে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো আপনাদের এই যে কাছ থেকে একটু শেয়ার করে দিচ্ছি, কারণ নীলের যে একটা ছাপ দিয়েছে মানে নীল দিয়ে, ওটা ছাপটা রয়ে গেছে। তো এটা আস্তে আস্তে ধুইতে ধুইতে চলে যাবে। তো বাড়ি থেকে কিন্তু মানে যারা কাঁথাটা সেলাই করে তারাই কিন্তু একদম ধুয়ে সুন্দর করে আর কি দেয়। তো অপর পাশে যে এরকম একটা কাপড় দেওয়া হয়েছে, এটা কিন্তু পুরোটাই নতুন কাপড়। মূলত আমার একটা 3 পিস ছিল, এটা হচ্ছে রানী গোলাপি আর কি। তো কখনই আমি 3 পিসটা পরিনি, একদম আস্ত এরকম ধরাই ছিল। কাপড়টা খুব একটা ভালো না। অনলাইন থেকে অর্ডার করার পরে, জীবনের প্রথম তখন অনলাইন থেকে অর্ডার করেছিলাম, তো এত বাজে 3 পিস আমি কখনোই কোনোদিন পরিনি। তো রেখে দিয়েছিলাম ঘরে, তো সেটা দিয়ে আর কি এক পাটের কাপড় আর অন্যটা কিনে দিয়েছিলাম, মানে 2 পাটি আর কি কিনে দেওয়া। কাপড়টা খুবই ভালো হয়েছে। তো এই তো নিয়ে এসেছিল মা এগুলো আর কি। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করার পরে কিন্তু অনেকটা সময় আমরা রেস্ট নিয়েছি। আর বাড়ি থেকে কেউ আসলে তো শুধু গল্প খাওয়া এটাই কিন্তু হয়। তো এখানে এই যে মানে এখন কিন্তু রাত 11টা বাজে। আমি কিন্তু সন্ধ্যার সময়ই শায়ানের বাবার সঙ্গে একটু বাইরে গিয়েছিলাম, তো যেতে চাচ্ছিলাম না, তো একটু জোরাজুরিতেই আর কি গেলাম। সে বারবারই বলছিল চলো। তো যাওয়ার পরে এই তো কিছু সবেদা কিনে নিয়ে আসলাম। তো একটু ঘুরতেই মূলত আমাকে নিয়ে গিয়েছিল অনেক দিন পরে। তো সময়ের অভাবে আসলে কোথাও যেতে পারে না নিয়ে। আর এই যে 2টা ম্যাট বলে গরম খাবার রাখার জন্য, এটা আমি ইচ্ছা করে নিয়েছি, গাছ রাখবো বলে, মানে টেবিলে বা অন্য কোনো জায়গায় রেখে দিলে বেশ ভালো লাগবে। তো এখানে নিয়েছি কাঠের একটা গাড়ি। তার এই সবগুলা কিন্তু আমি নিয়েছি দোল চত্বর থেকে, মানে ঢাকা ভার্সিটির ভিতর থেকে। তো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগলো। তো সে যখন সাধলো যে চলো যাই, আমি একটু গেলাম। তো তার সঙ্গে গেলে তো কিছু না কিছু কিনে নিয়ে আসবো আমি। তো এটা আসলে কি বলবো, অভ্যাসই হয়ে গেছে আমার, সঙ্গে গেলেই কিছু না কিছু নিয়ে আসবো, এটা আসলে ভালো লাগে। তো এই জন্য হালকা পাতলা টুকিটাকি আর কি শখের কিছু জিনিস কিনে নিয়ে আসলাম। এখানে যে কাঠের একটা বগের সেট আর কি, বগ 2টা বগ আর কি। তো বেশ ভালো লাগলো। আর একটা জিনিস নিয়েছি, এটা অনেক পুরাতন ডিজাইন, তারপর আমার কাছে ভালো লাগলো। অনেকেরই হয়তো ঘরে এরকম জিনিস আছে, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগলো দেখে আমি নিয়ে আসলাম। এটা হচ্ছে হরিণ, মা আর বাচ্চা। তো এই তো কেনাকাটা করে নিয়ে এসেছি, এখন এই যে জায়গায় আর কি রেখে দিচ্ছি। তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজকে কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আমি শারমিন। সে পর্যন্ত আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।